প্রিয় বন্ধুরা, এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দিয়ে আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আগের পার্টে দেখেছিলাম হানি সে সিএনজির বাড়িতে আসে থাকার জন্য। হানির বাবা তার বন্ধুকে ধন্যবাদ দেয় তাদেরকে রাখার জন্য। ঠিক তখনই সেখানে সিএনজির ছোট ভাই আসে। সিএনজির মা তার ছোট ছেলেকে বলে, এটা হচ্ছে হানি, তাকে ওয়েলকাম করো। প্রথমে সিএনজির ভাই হানিকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। হানি তার উত্তর দিতে পারে না। এই কারণে ওই পিচ্চিটা হানিকে বলতে থাকে, আমার তো বোকাশোকা মেয়ে একদম পছন্দ হয় না। এই কথা শুনে তো সিনজুর বাবা তাকে সরি চাইতে বলে, কিন্তু ওই পিচ্চি বলে, আমি বোকা মেয়েদের কাছে সরি চাই না। এই কথা শুনে হানি ভাবে, এই দুই ভাই পেয়েছেটা কি, দুটোই আমাকে বোকা হবে। এরপর দেখি সিনজুর মা হানিকে তার রুম দেখায়। রুমটা খুব সুন্দর ছিল। সিনজুর মা বলতে থাকে, আমি তো সবসময় একটা মেয়ে চাইতাম, তার জন্যই এই রুমটা সাজিয়েছি। তারা যখন কথা বলছিল তখন সেখানে সিনজু আসে। আর সে হানিকে বলতে থাকে, তুমি আমার রুমটা নিয়ে নিয়েছো, তার জন্য এখন আমার ছোট ভাইয়ের সাথে রুম শেয়ার করতে হবে। আর হ্যাঁ, তুমি স্কুলে গিয়ে কাউকে বলবে না যে তুমি আমাদের বাড়িতে থাকো। সিএনজির কথায় হানি একদম পাত্তা দেয় না। সে তো এটাভাবে খুশি সে তার ক্রাশের বাড়ি একই সাথে একই বাড়িতে থাকছে। সকালে যখন সবাই মিলে ব্রেকফাস্ট করছিল তখন হানি তো বারবার সিএনজিকেই দেখছিল, যার ফলে তার গলায় খাবার আটকে যায়। আর এই জিনিসটা দেখে ওই পিচ্চি বলে, সত্যি একটা বোকা মেয়ে। খাবার শেষে সিনজু যখন স্কুলে যাচ্ছিল তখন সিনজুর মা হানিকে ইশারা দেয় যে তুমি ওর সাথে স্কুলে যাও। এই কথা শুনে তো হানি দৌড়ে সিনজুর পিছু করে, কিন্তু সিনজি তাকে দেখে বলে, আমাদের একসাথে স্কুলে যাওয়া ঠিক হবে না, তুমি আমার পরে পরে আসো। স্কুলে যাওয়ার পর হানি স্পেশাল ক্লাসে উকি মারে। এই স্পেশাল ক্লাসে টপ 15 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে সিএনজু একজন। আর হানি তো এখানে উকি মেরে মেরে সিএনজুকেই দেখছে। হানি যখন দেখে একটা মেয়ে সিনজুর কাছে পড়ার ব্যাপারে সাহায্য চাইতে আসে, তার তো খুব হিংসে হয়। আর ভাবতে থাকে, ওই মেয়েটা দেখতে কি সুন্দর আর পড়ালেখায় ভালো, তার জন্যই তো ও সিনজুর সাথেই আছে। আমি যদি ওই মেয়েটার জায়গায় থাকতে পারতাম তাহলে কত ভালো হতো। বাড়িতে দেখি সিনজুর মা হানিকে খাবার দিতে আসে। সে যখন হানিকে অনেক পড়তে দেখে তখন সে বলে, সিএনজি তো একদম পড়ে না, ওর তো ঘুমাতে খুব ভালো লাগে, ও সারাদিন পড়ে পড়ে ঘুমায়। এই কথা শুনে তো হানি অবাক হয়ে যায়, সিএনজি পড়ে না তাও এত ভালো রেজাল্ট করে। এরপরে সিএনজির মা হানিকে সিএনজির ছোটবেলার ছবি দেখায়। সিএনজির ছবি দেখে তো হানি অনেক হাসে। এমনকি পরের দিন ক্লাসে গিয়েও হানি সিএনজির সেই ছবির কথা ভেবে অনেক হাসে। ঠিক তখনই সেখানে সিএনজি এসে হানিকে ডাকে আর বলে, আমার ইউনিফর্মটা দাও। এই কথা শুনে তো ক্লাসের সবাই অবাক, যে সিএনজির ইউনিফর্ম হানির কাছে কি করে এলো। এরপর দেখে হানি আর সিএনজু বাগানে গিয়ে তাদের জার্সি অদল বদল করে। ক্লাসরুমের সব মেয়েরা সেই জিনিসটা লুকিয়ে লুকিয়ে দেখছিল। ঠিক তখনই হানি সিএনজির ছোটবেলার ছবি বের করে আর বলে, দেখো তোমার ছোটবেলার ছবি কত ফানি। ছবি দেখে সিএনজি বলে, আমার ছবি আমাকে দিয়ে দাও। কিন্তু হানি বলে, হ্যাঁ দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, তুমি যদি পরের পরীক্ষার জন্য আমাকে পড়াতে সাহায্য করো তাহলে আমি তোমার ছবিটা দেবো, তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে তোমার এই ছবি আমি ক্লাসের সবাইকে দেখিয়ে দেবো। এই কথা শুনে সিনজু হানির অনেক কাছাকাছি আসে আর বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো আর আমার কাছাকাছি থাকার জন্য এসব বলছো তাই না। এখানে হানি মিথ্যে কথা বলে, বলে না, তোমার জন্য আমার মনে কিচ্ছু নেই। সিনজু বলে, ও আচ্ছা তাই। আর এটা বলে সে হানির অনেক কাছাকাছি যায়, মনে হচ্ছিল সে হানিকে কিস করবে। সিনজুকে হানির অত কাছাকাছি দেখে তো ক্লাসের সবাই পুরো হাঙ্গামা শুরু করে দেয়। এরপরে রাতের বেলায় দেখি খাবার শেষে সিনজু যখন উঠে যায় তখন হানিও তার পিছু পিছু যায়। আর এই জিনিসটা দেখে তো বাড়ির সবাই অবাক, যে এদের আবার কি হলো, এদের ভাব হলো কখন। আমরা দেখি সিনজু হানিকে পড়ায় সাহায্য করছে, কিন্তু আমাদের হানির মাথায় তো কোনো পড়াই ঢুকছে না। সে তো তার ক্রাশ সিনজুর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আর এই জিনিসটা দেখে তো সিনজু ভীষণ রেগে যায়, হানির উপর চিৎকার করে। আর এখানে আমরা দেখি বাইরে তো বাড়ির সবাই লুকিয়ে লুকিয়ে তাদের কথা শোনার চেষ্টা করছে। পড়ার শেষে হানি যখন ঘুমাতে যায় তখন তার সিনজুর একটা কথা মনে পড়ে, কালো দাগে যদি একভাবে তাকিয়ে থাকা যায় তাহলে নাকি ফোকাস বাড়ে। হানি সেই দাগের দিকে তাকিয়ে ফোকাস বাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে দাগের মধ্যেও সে সিনজুকেই দেখতে পায়। এটি দেখে বোঝা যায় হানির ফোকাস তো শুধুমাত্র সিনজুর দিকেই। এর পরের রাতে সিনজু আবারও হানিকে পড়ায়। হানির খুব ঘুম পাচ্ছিল, কিন্তু সে হানিকে ঘুমাতে দেয় না, জোর করে পড়ায়। কিন্তু এক সময় পড়াতে পড়াতে সিনজু আর হানি দুজনেই ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই সেখানে সিনজুর মা খাবার নিয়ে আসে। দুজনকে ওইভাবে শুতে দেখে সিনজুর মা ভীষণ খুশি হয়ে যায়। সে সাথে সাথে একটা ছবি তোলে।
এরপরে দেখি স্কুলে পরীক্ষা চলে আসে। রুমে ঢোকার আগে সিয়ঞ্জু হানিকে কিছু টিপস দেয়। আর সেই টিপস পেয়ে তো হানি ভীষণ খুশি যে সিয়ঞ্জু তাকে একটু লক্ষ্য করছে। এরপরে দেখি সিয়ঞ্জুর সাহায্যের জন্য হানি বেশ ভালোই পরীক্ষা দেয়। আর দেখতে দেখতে রেজাল্টও বেরিয়ে আসে। হানি প্রথমে সিয়ঞ্জুর রেজাল্ট দেখে। সিয়ঞ্জু এখনও টপ আছে। হানি সিয়ঞ্জুর কাছে গিয়ে তাকে শুভেচ্ছা জানায়। আর এরপরে হানি চায় তার নিজের রেজাল্ট চেক করতে। হানি দেখে তার রেজাল্ট বেশ ভালো হয়েছে। সে তো এখন সিয়ঞ্জুর সাথে স্পেশাল ক্লাসও নিতে পারবে। হানি তো ভীষণ খুশি। সে দৌড়ে সিয়ঞ্জুর কাছে গিয়ে সে কথা বলে। কিন্তু সিয়ঞ্জু তার ছবি ফেরত চায়। কিন্তু হানি সে ভুল বুঝে তার হাতটা দিয়ে দেয়। সিয়ঞ্জু বলে, তোমার হাত দিয়ে আমি কি করব, তুমি আমার ছবি ফিরিয়ে দাও। আর এরপরে সিয়ঞ্জু তার ছবিটা নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন হানিকে দেখি সে স্কুলে লুকিয়ে অন্য মেয়েদের কথা শুনছে। সবাই তো তার ব্যাপারেই কথা বলছে যে হানি কি করে এত ভালো রেজাল্ট করলো, সে এখন স্পেশাল ক্লাস করবে। এই কথা শুনে তো হানির বেশ ভালোই লাগে। এরপরে হানি স্পেশাল ক্লাসে ঢোকে। সে প্রথমে সেখানে গিয়ে ইউরি নামে একটা মেয়ের সাথে কথা বলতে চায়, কিন্তু ইউরি তাকে পাত্তাই দেয় না। অন্যদিকে ক্লাসের আরেকটা মেয়ে সিয়ঞ্জুকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু সিয়ঞ্জু ড্রিঙ্ক নেয় না। আর এই জিনিসটা দেখে তো হানি খিক খিক করে হেসে ফেলে। আর তাকে হাসতে দেখে প্রিন্সিপাল তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এরপর আমরা স্পোর্টস ক্লাসে দেখি। সেখানটায় দেখি হানির একটা দল আর সিয়ঞ্জুর একটা দল। কিন্তু খেলাতে হানির মন একদম ছিল না, তার মন ছিল সিয়ঞ্জুর দিকে। আর এই কারণেই হানির দল খেলা হেরে যায়। রাতের বেলায় হানি সিয়ঞ্জুকে বলে, তুমি তো খেলাধুলা পড়ালেখায় সব কিছুতেই ভালো। এখানে সিয়ঞ্জু শো অফ করার জন্য হানিকে বলে, আমি শুধুমাত্র এই খেলায় না, সাঁতারেও অনেক ভালো। পরের দিন হানি যখন স্কুলে যায় তখন স্কুলের সবাই দেখে হানি আর সিয়ঞ্জুর একটা ছবি ভাইরাল হয়েছে। আসলে সিয়ঞ্জুর মা সিয়ঞ্জু আর হানির ঘুমানোর ছবিটা তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে। স্কুলের সবাই তো এই ব্যাপারটা নিয়ে কথা বলতে থাকে। এদিকে সিয়ঞ্জু যখন এই জিনিসটা জানতে পারে সে তো রেগে ফায়ার হয়ে যায়। তার তো হানির উপরে এতটাই রাগ হয় যে সে হানিকে এখনই কাঁচা খেয়ে ফেলবে। সিয়ঞ্জু তো রেগে মেয়ে বাড়িতে যায়। সিয়ঞ্জুর রাগ দেখে তো আমারই ভয় লাগছে, সে হানির সাথে কি করবে কে জানে। আর সেই জিনিসটা আমরা পরের পার্টে দেখবো। আর পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসছে।